আপনার নাম লিস্টে আছে কি নেই সেটা আপনারা জানবেন কি করে? দুপুর 2টোয় আপনার নাম আপনি দেখতে পারবেন অনলাইনে, eci.gov.in ওয়েবসাইট। সেই ওয়েবসাইট খুললে অনলাইনে আপনি দেখতে পারবেন, যেভাবে আপনি আগে 2002 এর লিস্ট দেখতে পাচ্ছিলেন ঠিক সেভাবে ফাইনাল যে তালিকা সেই তালিকা দিয়ে দেওয়া হবে। ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটেও আপনি দেখতে পারবেন, এবং প্রত্যেকটি জেলার যে ডিইও অফিস আছে তাদের ওয়েবসাইটেও এটা আপনি দেখতে পারবেন। ডিইও ওয়েবসাইটেও তালিকাটি দিয়ে দেওয়া হবে। এবার নাম এবং নম্বর আপনাকে দিতে হবে, এপিক কার্ড নম্বর আপনাকে দিতে হবে, এবং এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনি দেখে নেবেন 3টে ভাগে আপনার নাম আছে কি নেই। 3টে ভাগে, অর্থাৎ আপনার যদি কোনো অসুবিধা না থাকে অ্যাপ্রুভড, যদি এটা এখনও হিয়ারিংয়ের পর্যায়ে থাকে বিচারাধীন বা জুডিকেটের আন্ডারে থাকবে। 3 নম্বর ডিলিটেড, এটাকেও আপনি চ্যালেঞ্জ করতে পারেন। এই ডিলিটেড নামগুলো সেগুলো 99% হয় ভুয়ো বা মৃত বা স্থানান্তরিত। অফলাইনে অর্থাৎ ফিজিক্যালি আপনি সশরীরে গিয়ে কি করে দেখতে পারেন? কাল দুপুর 2টোর পর থেকে অবশ্যই বিএলওদের কাছে একটু পরে হয়তো কাগজটা আসবে, বিকেলবেলা আসবে, প্রিন্ট আউট নিতে হয়তো অনেকটা টাইম লাগবে। বিএলওদের কাছেও এই তালিকা থাকবে। বিএলওরা অর্থাৎ আপনার পাড়ায় যারা বিএলওর কাজ করেছে তাদের কাছে এই তালিকা থাকবে, তারা বলতে শুরু করবেন। বিএলওর কাছে একবার চলে আসার পরে বিএলএ তাদের কাছেও এই তালিকা চলে আসবে। অর্থাৎ যেভাবে তৃণমূল, বিজেপি, সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল তারা ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পের মাধ্যমে এগুলো করতে পারবেন। ডিএম অফিসে যেতে পারেন, এসডিও অফিসে যেতে পারেন, বিডিওর কাছে যেতে পারেন, সেখানেও তালিকাটি থাকবে। এবং আমার তো মনে হয় বড় বড় ফ্লেক্স, নেতাদের মুখ দিয়ে বড় বড় ফ্লেক্স, সেই ফ্লেক্স না করে যাদের নাম রয়েছে, যাদের নাম নিয়ে হয়তো সমস্যা রয়েছে, সেই টোটাল যে তালিকাটা সেটার একটা ফ্লেক্স পাড়ায় পাড়ায় করে দেওয়া উচিত রাজনৈতিক নেতাদের। তাতে সাধারণ মানুষের সুবিধা হয়। বিভিন্নভাবে এই নামগুলো নিয়ে লোক খেপানোর চেষ্টা হবে। আমি আপনাকে বলছি যে যদি বিচারাধীন এটা যদি লেখা থাকে আপনার মুখের বা ছবির ওপরে, তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আবারও বলছি, একটাই ফর্মুলা, বৈধ ভোটার যদি হন, ভারতীয় যদি হন, আপনার ভোটাধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না।